হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে 6টার থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়লাম। ছেলের স্কুল ছুটি আর হাজব্যান্ডও মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। তো আমি বাসি কাপড়টা ছেড়ে এখন তোমার ব্রাশটা সেরে নিলাম আর মুখটা ধুয়ে তারপর যা যা কাজ আছে সব শুরু করব, সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। যেদিন তাড়াতাড়ি শুয়ে পড়ি, মোটামুটি যে টাইমে ঘুমোয় তার থেকে আগে ঘুমোলে রাতে ঘুমটাও ভালো হয় আর ভোরবেলা ওঠাও যায়। গতকাল তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম বলেই 5টায় ঘুমটা ভেঙে গেছে আর আমি ব্লগটা স্টার্ট করলাম 6টার থেকে। নিজস্ব কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে নিয়েছি, তারপর তোমাদের সামনে এলাম। আর রান্নাঘরে রোদ আসছিল, এখানেই আমি 1 কাপ উষ্ণ গরম জল খেয়ে নিলাম। আর তারপর যেটা প্রতিদিনের কাজ আমরা সবাই দিয়ে থাকি, দুয়ারে জল দিই ঘুম থেকে উঠে, তো ব্যাস সেটা আমিও করে নিলাম। তো যাই হোক, পুরো বাসিঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। নর্মালি আমরা আমি না, যতগুলো হাউসওয়াইফ আছে সবাই ঘুম থেকে উঠে বাসিঘরটা আগে ঝাড় দিয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল আমিও সেটাই করলাম। তো তাই সকালে পুরো বাসিঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ডাইনিং টেবিলটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যদিও বা রাত্রেবেলায় টেবিলটাকে ক্লিন করেই ঘুমোতে গেছি, কিন্তু সকালবেলায় উঠে আরেকবার ইচ্ছে করে যে ভালোভাবে টেবিলটাকে পরিষ্কার করে নিই, তো তাই এখন সেটাই আমি করে নিচ্ছি। তো কালকে যে কাপড়গুলো কাচা হয়েছিল, তো রোদ তো ওঠেনি, তোমরা দেখেইছিলে, মেঘলা ছিল আকাশ। তো এখন সেই কাপড়গুলো আমি নিচে আবার মেলে দিচ্ছি, কালকে এখানেই মেলেছিলাম। তো ব্যাস এই কুর্তি জামা যা যা আছে সেগুলো এখন আমি এখানে মেলে দেব, কারণ এগুলো স্নানের সময় দরকার আছে। তো ব্যাস রোদটা উঠেছে বলে এখন আমি মেলে দিচ্ছি। আর মোটামুটি আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। তো আমি যেটুকু ফুল গাছ লাগিয়েছি সেটাই আমার ফুলের বাগান আমার কাছে। তো ব্যাস সেখানেই আমি চলে এলাম জল দিতে। আর 2 দিন যাবৎ মেঘলা ছিল বলে আমি জল দিইনি, মাটিগুলো ভেজাই ছিল। আর গোড়া ভেজা থাকলে বলে জল দিতে নেই, পচে যায়, তার জন্য আজকে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি। আর গাঁদা, চন্দ্রমল্লিকা এগুলো সবগুলোই কিন্তু বেশ বড় বড় ফুল দিচ্ছে। আর আমার ঠাকুরও পাচ্ছে, এটা সব থেকে বেশি ভালো লাগছে যে আমাদের মা দুর্গাকেও ফুলগুলো দেওয়া যাচ্ছে। আর কিছু না, বাড়িতে এটাই সুবিধা ফুল গাছ থাকলে। তো আর ছেলের স্কুল নেই বলে হাতে বেশ সময় আছে, তো আমি রান্নাঘরের ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি। দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে আর ছেলে এখন তোমার পড়তে বসেছে, তো সময় অনেকটাই আছে। আর ভোর ভোর ওঠা হলে এগুলোই বেশ সুবিধা হয়, কাজ অনেক করা যায়। তো তাই আজকে আমি ভাবলাম যে ওয়ালগুলো পরিষ্কার করে নিই। আর এদিকে রুটি করেছিলাম, তো স্ল্যাবটাও নোংরা হয়েছিল। তোমার দেখবে রুটি করার পর যে পর্চনাগুলো পড়ে সেগুলো দেখতে খুব বাজে লাগে। তো ব্যাস আমি এখন ওভেনটা আর তোমার এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর রান্না করতে করতে তো অনেকবার করেই পরিষ্কার করা হয়। আর আমাদের মেয়েদের তো রান্নাঘরেই তোমার বেশিরভাগ সময়টা কেটে যায়, তো তাই এগুলো ভালোভাবে আমাদের পরিষ্কারও হয়ে যায়। তো ব্যাস আমি সেটাই করছি, প্রতিদিন যেটা কাজ সে কাজটাই করছি। বেডটা পরিষ্কার রাখবো বলে আমি কম্বলগুলো ছোট রুমে রেখে দিচ্ছি, কারণ ছোট ঘরটা সেরকমভাবে আর ব্যবহার করা হয় না। স্টাডি টেবিলটা এই ঘরে আসার পর থেকে ছেলে এই রুমেই পড়ছে, ওই রুমে যাই না। তো কেউ এলে ব্যাস সেটুকু সময়ই আমাদের ব্যবহার করা হয়, তো সেই জন্য এখন কম্বলগুলো আমি এই রুমে রেখে দিলাম। আর দেখো ঠান্ডা পড়েছে বলে আমি জানলাগুলো খুলতে পারি না, তো এখন সময় 8টা বাজে, সেই জন্য এখন খুলে দিচ্ছি, মোটামুটি রোদ উঠেই গেছে। তো ব্যাস জানলাগুলো খুলে দিলাম। আর এখানে আমার খরগোশটা থাকে, তাকেও আজ কদিন ধরে আমি ঘরের ভেতরেই রাখছি, কারণ যা পরিমাণ ঠান্ডা পড়েছে বারান্দায় রাখলে হয়তো মরে যাবে, সেই জন্যেই রুমের ভিতরেই রাখছি। তো দেখো এই টি টেবিলের মধ্যে খরগোশটাকে আমি রেখেছি, চাদর ঢাকা দিয়ে কম্বল যা যা পেয়েছি ঢাকা দিয়েছি, যাতে এরও না ঠান্ডা লাগে। দেখো এরা তো অবলা জাত, বলতেও পারে না, কষ্ট হলেও বলতে পারে না। তো যেটুকু দরকার আমাদের করা উচিত, তাতে কুকুর, বিড়াল, ছাগল যে কোনো পশু হোক তাদেরকে আমাদের যত্ন করা অবশ্যই দরকার, কারণ তারা বলতে পারে না। আর যখন বাড়িতে নিয়ে এসছো তাকে অবহেলা করে রাখা একদমই উচিত নয়, তাকে যতটা দরকার সম্মান দিয়ে রাখাই উচিত। পশু বলে তাদের সম্মান নেই, সেটা নয়। তো যাই হোক, রাস্তাতে হোক বা বাড়িতে হোক, যেখানেই পশু দেখবে সেখানে একটু তাদেরকে যত্ন করার অবশ্যই চেষ্টা করবে।
তো এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এখন আমি ধনে জিরেটা ভেজে নেব। ধনে জিরেটা ভেজে রাখলে কি হয়, আমার নিরামিষ মশলা করা থাকলে রান্না করতেও সুবিধা হয়, কারণ বেশিরভাগ সময় তো নিরামিষই হয়। তার জন্য ধনে জিরে আদা কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে বেটে রেখে দিই সপ্তাহের মতন। যতটা দরকার হয় ততটা ব্যবহার করা হয়, আর তারপর যখন আবার তৈরি করতে হয় তৈরি করে নিই। তো এটা আমাদের জন্যই সুবিধা হয়, যদি আমরা করে রেখে দিই তাহলে বারবার বাটতে হয় না। তো ব্যাস সেই জন্যেই আমি এরকমভাবেই মশলাটা রেডি করে রেখে দিই। অনেকে আবার এর মধ্যে গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে থাকে, তো আমি সেটা দিই না। আমি ব্যাস নর্মালি এরকমই আদা বাটা দিয়ে বানিয়ে রেখে দিই। আর এদিকে মাছও না হয়েছিল, তো মাছগুলো তোমার 2 দিন ধরে ফ্রিজেই রাখা ছিল। তো ফ্রিজে রাখার ফলে তোমার এতটাই বরফ জমে গেছে যে এগুলো আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না। ছাড়াতে যেয়ে আমার অনেকগুলো মাছ ভেঙে গেছে, ছোট ছোট পিস হয়ে গেছে। তো যাই হোক, রান্নার সময় করে ফেলেছি, কিন্তু যখন দাদাভাইকে খেতে দিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছে এইটুকুনি পিস কেন। আমি ডিপ ফ্রিজে খুব একটা মাছ রাখি না, নিচে ড্রয়ারে রেখে দিই, কিন্তু কালকে রেখে ফেলেছিলাম সেই জন্য অনেকটাই বরফ জমে গেছে। তো দেখো এদিকে এই মাছটা, আর এদিকে ভেটকি মাছের কিমা করা ছিল, সেটার আজকে পকোড়া বানাবো। আর মাছটা আজকে আমি ভেবেছি ফুলকপি দিয়ে ঝোল বানাবো পাতলা পাতলা, সেই জন্য ফুলকপি আর আলু কেটে রেখেছি। তো এখন এটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আর আমি এখন প্রথম দেখলাম ফুলকপি দিয়ে অনেকে ডিমের ঝোল বানিয়েছে, তো আমি এখনো পর্যন্ত সেটা খাইনি, একদিন অবশ্যই ট্রাই করব। তো আজকে আমার 11টার মধ্যে রান্না বান্না যাই বলো ঘরের কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখনও হাতে অনেকটা সময় আছে, কারণ আজকে সকাল সকালেই আমি সব করে ফেলেছি, কারণ আজকে টিফিনের চাপ ছিল না সেই জন্যে। তো ব্যাস সকাল সকাল উঠে পর আমি যে সময়ের মধ্যে সব কাজ করতে পেরেছি সেটাই অনেক। তো যাই হোক, এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেল, আর এবারে এতে আমি জল দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে সবাই পাতলা ঝোল খেতেই বেশি পছন্দ করে, খুব মাখা মাখা জিনিস খেতে কেউই পছন্দ করে না, মানে বিশেষ করে আমার ছেলে। তো এদিকে ভেটকি মাছের পকোড়াটা আমি করে নিচ্ছি। ময়দা কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়েছি, তার সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক যেমন চিকেন পকোড়া বানানো হয় ঠিক সেরকমভাবেই আমি মেখে নিচ্ছি। আর তারপর কড়াই গরম তেল করে পকোড়ার মতন ভেজে নেবে, বেশ খেতে ভালো লাগে। তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন এইটুকুই, টাটা।